গাজাবাসীর জন্য পাঠানো মেডিকেল সামগ্রী লুট করেছে দুর্বৃত্তরা। গাজার জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো জীবন রক্ষাকারী সামগ্রী পাঠিয়েছিল। ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পস কনভয়ে ১৫০টি ট্রাক পরিবহন করছিল, তার মধ্যে ১১১টি লুট হয়েছে। মাত্র ৩৯টি গন্তব্যে পৌঁছায়। আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। শুধুমাত্র গাজার জনগণের জন্য নয়, বরং বিশ্বের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য একটি বড় বিপদ সংকেত। স্থানীয় সূত্রে জানা যায়, অসাধু ব্যক্তি ও গোষ্ঠীসমূহ এই সামগ্রীগুলো চুরি করেছে। চুরি যাওয়া মেডিকেল সামগ্রীতে রয়েছে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক, স্যালাইন এবং অন্যান্য জরুরি ওষুধ, যা অন্যান্য গুরুতর রোগের চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংস্থা ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাগুলো এই লুটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং গাজার জনগণের প্রতি সহায়তার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা কর্তৃপক্ষ লুটের ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা দ্রুতই অপরাধীদের চিহ্নিত করতে ও এই ধরনের ঘটনা ভবিষ্যতে প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তদন্তে কিছুটা সময় লাগতে পারে। এ ঘটনার পর মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো সতর্কতা অবলম্বন করে বলছে যে ভবিষ্যতে সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই ধরনের সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে, যা গাজার জনগণের জন্য আরও ক্ষতিকর হতে পারে।